আল্লাহ নবী বলেন এমন মহিলারা বের হবে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাত তো সে পুরুষের প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ বেহায়াপনা ছড়াইবে তো ছড়াইবে, সে পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহর নবী বলেন শুধু সে আকৃষ্ট হবে না, মুমিনাত সে পুরুষকে নিজের কাছে টানবে, এমন কাপড় পরবে, এমন পোশাক পরবে, এমন ভাবে চালচলন করবে পুরুষকে ধোঁকা দিয়ে ফেতনার মধ্যে ফেলে দেবে। এমন মহিলা আল্লাহর নবী বলেন তাদের মাথার উপর দেখবে আলা রুসিহিন্না মিসলু আসনিমাতিল বুখতি, মাথার মধ্যে এমন কুফা থাকবে, এমন যেন উটের কুফের মতো কুফা থাকবে। উট দেখছেন আপনারা? উটের পিঠের মধ্যে দেখবেন একটা জায়গায় উঁচা আছে। এই সমস্ত অসভ্য মহিলা তারা চুল এমন ভাবে বাঁধবে, ও উঁচা করে চুল বাঁধবে তারা পুরুষকে আকৃষ্ট করার জন্য। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলান্নাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেই না। লা ইয়াদখুলান্না তাকিদের শব্দ দৃঢ়ভাবে আল্লাহর নবী বলেন সে জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। আমার ভাই শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন নয়, আল্লাহর নবী বলেন লা ইয়াজিদান্না রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। 70 বছর কোন জায়গায় আছে, 60 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। ওই সমস্ত বেহায়া নারী, ওই সমস্ত বেহায়া নারী যারা পুরুষকে আকৃষ্ট করার জন্য বেহায়া ফ্যাশনের নামে অশ্লীলতা ছড়িয়ে যারা ফিতনা ছড়ায়, তাদেরকে আল্লাহর নবী বলেন তারা জান্নাতে তো যেতে পারবেই না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর লোক, আর এক শ্রেণীর লোক হলো রিজাল ও পুরুষ। এমন পুরুষ মাহুম সিয়াত, তাদের কাছে থাকবে চাবুক, কাআন্নাবিল বাকারি, গাভীর লেজের মতো চাবুক, গাভীর লেজের মতো চাবুক থাকবে। ইয়াদরিবুনা বিহা ইবাদাল্লাহ, তারা এই চাবুক দ্বারা অন্যায়ভাবে আল্লাহর বান্দাদেরকে প্রহার করবে, অন্যায়ভাবে আল্লাহর বান্দাদেরকে প্রহার করবে, অন্যায় ছাড়া মানুষকে প্রহার করবে। এই সমস্ত জালেম বের হবে যাদের হাতে থাকবে গাভীর লেজের মতো চাবুক। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই সমস্ত জালেম পুলিশ, ওই সমস্ত জালেম সেনাবাহিনী যারা আল্লাহর বান্দাদেরকে অন্যায়ভাবে প্রহার করে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক আসবে যারা অন্যায়ভাবে আল্লাহর বান্দাদেরকে পিটাবে, অর্থাৎ জালেম। ওই জালেম জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানো পাবে না। এটা হলো কিয়ামতের লক্ষণ। দুই শ্রেণীর লোক বের হয়ে যাবে। আমরা দেখতে পারি আমাদের সমাজে এই দুই শ্রেণীর লোক বর্তমানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার মানে কিয়ামতের ছোট ছোট লক্ষণ যেগুলো আছে এগুলো বের হওয়া শুরু হয়ে গেছে। এই আলামতটা দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় আলামতের সুগরা, আরেকটা বলা হয় আলামতের কুবরা। একটা হলো ছোট ছোট কিছু আলামত, আরেকটা হলো বড় কিছু আলামত। বড় আলামতের মধ্যে রয়েছে 10টা আলামত। যখন 10টা আলামত প্রকাশ পাবে আল্লাহ তাআলা দুনিয়াকে ভেঙে খান করে দিবে। আবার ছোট আলামতের মধ্যে অনেকগুলো আলামত রয়েছে। ছোট আলামতের অর্থ হলো বড় আলামত থেকে তুলনামূলক ছোট। এইগুলো আগে আগেই প্রকাশ পাবে, বড় আলামতের আগেই আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে। এই আলামতগুলোকে বলা হয় আলামতের সুগরা। ছোট ছোট আলামত যেগুলো প্রকাশ পাবে, এরপরে বড় আলামত প্রকাশ পাবে। এই আলামতের পরে আল্লাহ তাআলা দুনিয়াকে ভেঙে খান করবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এবার আসে কিয়ামতের আগে ছোট ছোট কিছু কিয়ামতের আলামত প্রকাশ পাবে। আমরা সংক্ষিপ্তভাবে শুনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই আলামতগুলো বলেছে। এই কাজ যখন সংঘটিত হতে থাকবে মনে রাখবে কিয়ামত খুবই কাছে চলে আসছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো ইউবাযুল ইলমু ওয়া ইয়াযহারুল জাহলু, ইলম চলে যাবে দুনিয়া থেকে, মূর্খতা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়বে। ইলম চলে যাবে, ইলম চলে যাবে। ইলম যখন
কিয়ামত দুনিয়া ধ্বংস হওয়ার সময় কাছে চলে আসবে। এখন দেখতেছি এলেম চলে যাবে, মানে এলেম চলে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে পৃথিবী। ইসলামী জ্ঞান, এই দুনিয়ার জ্ঞান তো বহু আসছে এবং দুনিয়ার আধুনিকতা বহু জ্ঞান হবে, কিন্তু ইলমুল ওয়াহী, ওহীর জ্ঞান এগুলো চলে যাবে। ওহীর জ্ঞান সংকীর্ণ হবে, ওহীর জ্ঞান মানুষ আর অর্জন করবে না, ওহীর জ্ঞান তার বহুত চলে যাবে। এখন প্রশ্ন রাখতে পারে, হুজুর এখন আগে সারা এলাকা বুঝে একজন আলেম পাওয়া যেত না, এখন তো অনেক আলেম, তাহলে এলেম কমলো কোথায়? এলেম তো আরো বাড়তেছে। এলেম এক জিনিস, আলেম আরেক জিনিস। এলেম এক জিনিস, আলেম এক জিনিস। আলেম অনেক আলেম আছে, নামদারি আলেম, তুমি পাঞ্জাবি পড়লেই তো আলেম, নিজেকে আলেম। আলেমের অভাব নাই, কিন্তু এলেম নাই। হযরতে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, হুসাইন আহমদ মাদানীর জায়গায় আরেকজন মাদানী নাই। আল্লামা শাহ আহমদ শফি চলে গেলেন, শাহ আহমদ শফি আরেকজন হয় না। আল্লামা বাবুনগরী চলে গেলেন, বাবুনগরীর মতো আরেকজন বাবুনগরী নাই। আল্লামা তোফাজ্জল হক হবিগঞ্জি চলে গেলেন, একজন তোফাজ্জল হক হবিগঞ্জি আর নাই। আলেম, এলেমওয়ালা আলেম, যাদের জ্ঞান প্রকৃতপক্ষে ইলমে ওহী, এমন আলেম আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আলেমের সংখ্যা বিষয়, অনেক আলেম আছে, নাম কি অবস্থা আলেম, বহু আলেম আছে। আজকে তো আলেমের নামে তামসা আছে, 22 ইঞ্চি আলেম, 23 ইঞ্চি আলেম, নারী থেকে পুরুষ আলেম, কত জুগারগিরের আলেম দুনিয়া ছেড়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। এলেম নাই, শুধুমাত্র তামসা করে মানুষকে বোঝায় অনেক আলেম। একজন প্রকৃতপক্ষে আলেম, দুনিয়ার মধ্যে বড় আলেম চলে যাবে, ওই স্থানটা দখল করার মতো আরেকজন আলেম পয়দা হবে না। এইভাবে ইউকুবাজুল ইলমু, এলেমকে আল্লাহ তাআলা উঠায় নেন, এভাবে এলেম উঠে যাবে। আর জাহালাত, মূর্খতা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে। আজকে মূর্খতা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বসে আছেন বড় আলেম সাথে, অথচ কিছুই না। আর আমরাও মুসল্লিরাও, আমরা যারা মুসলমান আছি, আমরা আলেম কি এগুলো জানার চেষ্টা করি না। কার কত সুর, কে কত সুন্দর টান দিতে পারে, আর কে কত ডংডাং করতে পারে, সেটা আমরা বড় আলেম না। এই জাহালত, এই মূর্খতা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেছে। প্রকৃত আলেম আমরা জানি না, প্রকৃত আলেমের সংখ্যা খুবই কম। যেগুলো দেখেন পেশনের নামে, আলেমের নামে পেশন, এগুলো কিয়ামতের লক্ষণ। নারী থেকে পুরুষ হয়ে সে এখন বড় আলেম, ওয়াজ করে, আর মানুষ হাজার হাজার মানুষ ভেঙে 3 ইঞ্চি বক্তা, 4 ইঞ্চি বক্তা, শিশু বক্তা, জুকার বক্তা, হাসাইতে পারে এমন বক্তা, এগুলো কিয়ামতের লক্ষণ। ইখলাসুল ইলম, ইলম চলে যাবে, প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে, কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। হারাজ কিয়ামতের ছোট লক্ষণের একটা লক্ষণ। হারাজ কি? ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ? সাহাবীরা প্রশ্ন করেন হারাজ কি? আল্লাহ নবী বলেন হারাজ হলো হত্যা, বিনা বিচারে হত্যা বেশি বেড়ে যাবে। হত্যা এমন ভাবে বেড়ে যাবে, আল কাতিল লা ইউলামু ফি লিমা কাতাল, হত্যাকারী জানে না কেন সে হত্যা করছে। ওয়াল মাকতুল লা ইয়ালামু ফিমা কুতিলা, নিহত ব্যক্তি জানে না কেন তাকে হত্যা করা হচ্ছে, তুচ্ছ কারণে তাকে হত্যা করা হচ্ছে। আরেকজনের নির্দেশে তাকে হত্যা করা হচ্ছে, সে নিজেও জানে না কেন আমি তাকে মারতে গেলাম। আর যে ব্যক্তি নিহত হলো সেও জানে না কোন পরদেশে মৃত্যুবরণ করলো। আজকে হচ্ছে কি হচ্ছে না? তুচ্ছ কারণে হত্যা। আল্লাহ বলেন রিকসাল্লাহ হাজার হজ, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, হত্যা প্রচুর পরিমাণ হবে, খরচ বেড়ে যাবে। মনে রাখতে হবে কিয়ামত খুব সংগঠিত হবে, কাছেই সংগঠিত হবে। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন আরেকটা ছোট আলামতের একটা হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াফশুয জিনা, জিনা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। কিয়ামতের আগে এমন ভাবে জিনা বেড়ে যাবে, ইয়াফশুয জিনা, বিনাশ ছড়ায়া যাবে। জিনা মানে শুধুমাত্র ফিজিক্যালি জিনা নয়, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সর্বপ্রকার জিনাকে ফিতনা বলা হয়েছে। চোখ দ্বারা দেখি আমি জিনা করি, কান দ্বারা গান শুনে আমি জিনা করি, অশ্লীল বাক্য শুনে আমি মজা নেই, এটাও জিনা। চোখ দ্বারা দেখে আমি অশ্লীলতা দেখে আমি গুনাহ করি, তাকেও বলা হয়েছে চোখের জিনা। এমন ভাবে জিনা বেড়ে যাবে, সর্বদিক দিয়ে জিনা বেড়ে যাবে, যখন কিয়ামতের সময় কাছে আসবে।
আল্লাহর নবী এক হাদিসে বলেন, জিনা কিভাবে বাড়বে, ফিতনা কিভাবে ছড়ায় যাবে, অশ্লীলতা ছড়ায় যাবে। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন উম্মতি লাম আরাহুমা বাদ। দুই শ্রেণীর লোক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো তাদেরকে দেখি নাই, তারা আসবে কিয়ামতের আগে। দুই শ্রেণীর লোক, কয় শ্রেণীর লোক? সিনফানি মিন উম্মতি লাম আরাহুমা বাদ। দুই শ্রেণীর লোক বের হবে যাদেরকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো দেখি নাই। এক শ্রেণীর লোক হলো নিসা, এক শ্রেণীর লোক হলো মহিলা, আর এক শ্রেণীর লোক হলো রিজাল, পুরুষ। এমন মহিলারা কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিধান করবে, ঠিক তাদেরকে উলঙ্গ মনে হবে। এমন বেহায়াপনা অশ্লীল কাপড় পরিধান করবে, তাদেরকে কাপড় পরিহিত মনে হবে না। বলেন এই শ্রেণীর লোক কি বের হয়েছে? এমন কাপড় চোপড় পরে ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহর নবী বলেন এমন মহিলারা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাত, মাইলাত অর্থ সে পুরুষের প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ বেহায়াপনা ছড়াইবে তো ছড়াইবে, সে পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহর নবী বলেন শুধু সে আকৃষ্ট হবে না, মুমিনাত, সে পুরুষকে নিজের কাছে টানবে, এমন কাপড় পরবে, এমন পোশাক পরবে, এমন ভাবে চালচলন করবে, পুরুষকে ধোঁকা দিয়ে ফিতনার মধ্যে ফেলে দেবে। এমন মহিলা আল্লাহর নবী বলেন তাদের মাথার উপর দেখবে আলা রুসিহিন্না মিসলু আসনিমাতিল বুখতি, মাথার মধ্যে এমন কুফা থাকবে, এমন যেন উটের কুফের মতো কুফা থাকবে। উটের উট দেখছেন আপনারা? উটের পিঠের মধ্যে দেখবেন একটা জায়গা উঁচা আছে। এই সমস্ত অসংখ্য মহিলা তারা চুল এমন ভাবে বাঁধবে, ও উঁচা করে চুল বাঁধবে, তারা পুরুষকে আকৃষ্ট করার জন্য। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলান্নাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেই না। লা ইয়াদখুলান্না তাকিদের শব্দ দৃঢ়ভাবে আল্লাহর নবী বলেন সে জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। আমার ভাই শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন নয়, আল্লাহর নবী বলেন লা ইয়াজিদান্না রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। 70 বছর কোন জায়গায় আছে, 60 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। ওই সমস্ত বেহায়া নারী, ওই সমস্ত বেহায়া নারী যারা পুরুষকে আকৃষ্ট করার জন্য বেহায়া ফ্যাশনের নামে অশ্লীলতা ছড়িয়ে যারা ফিতনা ছড়ায়, তাদেরকে আল্লাহর নবী বলেন তারা জান্নাতে তো যেতে পারবেই না, বরং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর লোক, আরেক শ্রেণীর লোক হলো রিজাল, পুরুষ। এমন পুরুষ মাহুম সিয়াত, তাদের কাছে থাকবে চাবুক, কাআন্নাবিল বাকারি, গাভীর লেজের মতো চাবুক, গাভীর লেজের মতো চাবুক থাকবে। ইয়াদরিবুনা বিহা ইবাদাল্লাহ, তারা এই চাবুক দ্বারা অন্যায়ভাবে আল্লাহর বান্দাদেরকে প্রহার করবে, অন্যায়ভাবে আল্লাহর বান্দাদেরকে প্রহার করবে, অন্যায় ছাড়া মানুষকে প্রহার করবে। এই সমস্ত জালেম বের হবে যাদের হাতে থাকবে গাভীর লেজের মতো চাবুক। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই সমস্ত জালেম পুলিশ, ওই সমস্ত জালেম সেনাবাহিনী যারা আল্লাহর বান্দাদেরকে অন্যায়ভাবে প্রহার করে, অন্যায়ভাবে ছত্রভঙ্গ করার জন্য লাঠি ব্যবহার করে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক আসবে যারা অন্যায়ভাবে আল্লাহর বান্দাদেরকে পিটাবে, অর্থাৎ জালেম। ওই জালেম জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানো পাবে না। এটা হলো কিয়ামতের লক্ষণ। দুই শ্রেণীর লোক বের হয়ে যাবে। আমরা দেখতে পারি আমাদের সমাজে এই দুই শ্রেণীর লোক বর্তমানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার মানে কিয়ামতের ছোট ছোট লক্ষণ যেগুলো আছে এগুলো বের হওয়া শুরু হয়ে গেছে। সময় সংক্ষিপ্ত, কিয়ামতের ছোট ছোট লক্ষণ অনেক আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা বললাম। আরেকটা আলামতের কথা বলি, ইয়াতাতাওয়াল
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। ভালো করে শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, ফামা আমারাতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে বলতে পারেন নাই, বলার কথাও না, এটা আল্লাহ কেবলমাত্র জানেন, আর কেউ জানে না। তাহলে কিয়ামতের লক্ষণগুলো কি হবে? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, হে ভাই শুনো, কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো আনতারাউল কুফাতাল উরাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। এমন কিছু লোককে তুমি দেখতে পাবে যারা এক সময় খালি পায়ে হাঁটতো, এক সময় উলঙ্গ শরীরে হাঁটতো, অর্থাৎ তাদের কাছে টাকা পয়সা এমন পরিমাণ ছিল না যাদের গায়ের মধ্যে কাপড় পরিধান করবে, তাদের এমন কোনো টাকা পয়সা ছিল না জুতা কিনে পরিধান করবে, যারা টাকা পয়সা কিছুই ছিল না, ওই সমস্ত লোকরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, বড় বড় বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করবে। বুখারী শরীফের হাদিস একেবারে শুরুতেই আছে। আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করেছেন, নবীজি বলেন, এই সমস্ত যখন দেখবে ওই সমস্ত লোক যারা টাকার অভাবে জুতা পরতে পারতো না, টাকার অভাবে গায়ে জামা পরতে পারতো না, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, বড় বড় বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করবে, অবৈধভাবে নেশা বিক্রি করে, সুদ কারবার করে, কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো হঠাৎ করে বড় লোক হয়ে বিল্ডিং বানানো শুরু করবে। এই শ্রেণীর লোক আমাদের সমাজে বেড়েছে।